আমি হিসাব করব যে আমার চলাফেরা আজকের দিনটা আমি মানুষের সাথে সদ আচরণ করেছি কিনা, আমানত রক্ষা করে চলেছি না, সত্য কথা বলেছি কিনা, আল্লাহর নির্ধারিত ফরজগুলো আদায় করেছি কিনা, এবং মাখলুকের যে হক, আল্লাহর বান্দাবান্দির যে হক, আমার মা বাবার হক, আমার স্ত্রীর হক, আমার সন্তানাদের হক, আমার প্রতিবেশীর হক, আমার কর্মস্থলের সহকর্মীর হক, আমার সমাজের সহকর্মীর হক, আমি তাদের হক আদায় করেছি কিনা। এইভাবে যদি একজন বান্দা তার নিজের হিসাব নিজে করে, হযরতে আলী কারমুল্লাহি ওয়াজহু অথবা হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে বান্দা দুনিয়ায় থাকতে নিজের হিসাব নিজেই নেয়, আশা করা যায় আদালতে আখিরাতে তার হিসাব আল্লাহর দরবারে হালকা হয়ে যাবে, ভারী হবে না। এই হিসাব নিয়ে যারা রোজা রাখে, আল্লাহ রাসূল বলেছেন যে এদের অতীতে সব গুনাহ আল্লাহ মুছে দেবেন, দুটা জিনিস ছাড়া। একটা হচ্ছে আল্লাহর সত্তার সাথে শিরক, আর একটা হচ্ছে কোনো মানুষের বৈষয়িক হক। এই দুইটা যদি কেউ বন্দী থাকে, তাহলে এটা সংশ্লিষ্ট জায়গা থেকে মুক্ত হতে হবে এবং শিরক ছেড়ে দিতে হবে, তাহলে বাকি সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এমনকি বান্দা খুন করে যদি আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করে, অনুতপ্ত হয়, কান্নাকাটি করে, এবং যার জীবনের বিনাশ সাধন করেছে তার পরিবারের কাছে গিয়ে যদি সে আত্মসমর্পণ করে এবং যদি বলে তোমরা যেভাবে চাও আমার কাছ থেকে তার প্রতিশোধ নাও, আমি জীবন আর ফিরিয়ে দিতে পারবো না, এই শক্তি আমার নাই, জীবন দেওয়ারও মালিক আল্লাহ আর জীবন নেওয়ারও মালিক আল্লাহ, কিন্তু আমি যেভাবে এই লোকটাকে খুন করেছি এটা অন্যায় করেছি, সেই খুনিও যদি অনুতপ্ত হয়ে যে পরিবারের ক্ষতি সাধন করেছে তার কাছে চলে যায়, তাহলে আল্লাহ চাইলে তারা তাকে ক্ষমা করে দিবেন। এবং ক্ষমার উদারতার এই নজির বিশ্বে এক দুইটা নয়, ভুরি ভুরি। এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। আপনি মানুষ থেকে গোপন রাখবেন, কিন্তু আপনার মাবুদ থেকে গোপন রাখবেন কিভাবে? আল্লাহ তাআলা তো ভালো করেই বলেছেন, ওয়াইন তুবতু মা আনফুসিকুম আও তাখফু ইউহাসিবকুম। তোমাদের আমলের বিষয়গুলো যদি তোমরা প্রকাশ করো কিংবা গোপন রাখো, তোমাদের জানা উচিত প্রকাশ্য এবং গোপন সমস্ত আমলের হিসাব আল্লাহ নেবেন। এইভাবে আল্লাহর কোনো বান্দা যখন চিন্তা করে করে কাজ করবে, তার দ্বারা মানব জাতির কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ।